কয়টা কারগুজারি শুনেন। ভোলা গেছি। ভোলায় সম্ভবত বাংলাদেশের একমাত্র জেলা আমার মনে হয় যেখানে জুমার মুসল্লি আর ফজরের মুসল্লি কাছাকাছি। জুমার মুসল্লি আর ফজরের মুসল্লি কি কাছাকাছি, একদম কাছে। এই বছর জানুয়ারির 5 তারিখ, জানুয়ারির 5-6 ভোলা ছিলাম। আরো আশ্চর্যের কথা শুনেন, আল্লাহর কুদরত। ভোলা যেতে হলে আপনাকে লক্ষ্মীপুর থেকে 35 কিলোমিটার, প্রায় 30 কিলোমিটার সমুদ্রে থাকতে হয়, সাগরে থাকতে হয়। আমরা স্পিড বোর্ডে উঠছি, মাঝখানে যাওয়ার পরে বোর্ড আটকাই গেছে। ওমা, হঠাৎ করে তাকায় দেখি যে ড্রাইভার সে লাফ দিয়া সাগরের মাঝখানে নেমে গেছে। এর পানি এতটুকু। সুবহানাল্লাহ বলেন না। একটু পরে দেখি যে নৌকাটায় আসে আটকায় যায়, জাহাজ একটা আটকে আছে, 3 ঘন্টা যাওয়া আটকে আছে। আমি বললাম যে ভাই, এই কাহিনী কি? চতুর্দিকে কিচ্ছু দেখা যায় না। এখানে আপনি এত মানে গজর জোয়ার ওঠে নাই। জোয়ার আসলে তারপরে এখানে নৌকা চলবে। পুরা সাগরের মাঝখানে এতটুক পানি, অনেক এলাকা জন্য। মনে করেন আপনাদের জয়ন্তপুর যে থানাটা, এই যেমন এই জন্য হুজুর দোয়া করছে। হুজুর বলছে আমি দোয়া করতেছি আল্লাহ যেন এই চর ভাষায় ভাষায় যেন ভোলা থেকে লক্ষ্মীপুর একটা যাতায়াতের ব্যবস্থা করে দেন। মানুষগুলো অনেক ভালো, অনেক ধার্মিক। ওই এলাকার মানুষগুলো অনেক ধার্মিক। মানে জুমায় যে মুসল্লি, ফজরের সেই মুসল্লি। আপনি আমার আর অন্য কোনো একটা মাহফিলে দেখান এই পরিমাণ মুসল্লি হয়। জুমার প্রায় সেম জুমার মুসল্লির কাছাকাছি চলে যায়। খুব আন্তরিক, ধার্মিক। এজন্য ফজরের গুরুত্ব নিজের ভিতরে রাখা, নিজের পরিবারের ভিতরে ফজরের গুরুত্ব নিয়ে আসা। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কয়টা কারগুজারি শুনেন। ভোলা গেছি। ভোলায় সম্ভবত বাংলাদেশের একমাত্র জেলা আমার মনে হয় যেখানে জুমার মুসল্লি আর ফজরের মুসল্লি কাছাকাছি। জুমার মুসল্লি আর ফজরের মুসল্লি কি কাছাকাছি, একদম কাছে। এই বছর জানুয়ারির 5 তারিখ, জানুয়ারির 5-6 ভোলা ছিলাম। আরো আশ্চর্যের কথা শুনেন, আল্লাহর কুদরত। ভোলা যেতে হলে আপনাকে লক্ষ্মীপুর থেকে 35 কিলোমিটার, প্রায় 30 কিলোমিটার সমুদ্রে থাকতে হয়, সাগরে থাকতে হয়। আমরা স্পিড বোর্ডে উঠছি, মাঝখানে যাওয়ার পরে বোর্ড আটকাই গেছে। ওমা, হঠাৎ করে তাকায় দেখি যে ড্রাইভার সে লাফ দিয়া সাগরের মাঝখানে নেমে গেছে। এর পানি এতটুকু। সুবহানাল্লাহ বলেন না। একটু পরে দেখি যে নৌকাটায় আসে আটকায় যায়, জাহাজ একটা আটকে আছে, 3 ঘন্টা যাওয়া আটকে আছে। আমি বললাম যে ভাই, এই কাহিনী কি? চতুর্দিকে কিচ্ছু দেখা যায় না। এখানে আপনি এত মানে গজর জোয়ার ওঠে নাই। জোয়ার আসলে তারপরে এখানে নৌকা চলবে। পুরা সাগরের মাঝখানে এতটুক পানি, অনেক এলাকা জন্য। মনে করেন আপনাদের জয়ন্তপুর যে থানাটা, এই যেমন এই জন্য হুজুর দোয়া করছে। হুজুর বলছে আমি দোয়া করতেছি আল্লাহ যেন